টানা ৪৮ ঘন্টার বৃষ্টিতে চাঁদপুর খুব ভয়াবহ অবস্থা। এবার বিস্তারিত। ঢাকা থেকে নাকি গ্রাম ভালো, কিন্তু তাদেরকে বলতে চাই যে ঢাকাই অনেক ভালো, কারণ দেখে এরকম পানির মাঝখানে এক গলা পানি দিয়ে পেউ থাকতে হয় না। কি যে দোকানে যেতে পারি না। তো দর্শক বন্ধুরা, এখন আমরা যাব সবচেয়ে এলাকার ক্ষতিগ্রস্ত মানুষের কাছে, যার কিন্তু ঘরবাড়ি সবই গেছে। এখন আমরা তার কাছে যাব। হ্যাঁ বলেন। ও ভাই, ও ভাই গেছে, ও ভাই আল্লাহ মনে তো এ নিয়ে দেখছেন উনি কিন্তু কথা কান্নার জন্য কথাও বলতে পারছে না। দর্শক, তার ঘর বাড়ি কিন্তু কিছুই নেই, সবগুলো কিন্তু মাটির সাথে মিশে গিয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন লোকটা কাঁদার জন্য কিছু, এই নিয়ে যদি সরকার তাকে যদি কোনো সাহায্য না করে, উনি বলছে কচু গাছের ফাঁসি দিয়ে মারা যাবে। তো দর্শক, এই এলাকায় আরো খুবই মানুষের ক্ষতিগ্রস্ত হয়েছে, একজনের ঘর বাড়ি ভেঙে গেছে। তো আমরা একটু পরে তার রিপোর্ট আপনাদের সামনে তুলে ধরছি। ঘর বাড়ি ভেঙে গেছে, খুব করুণ অবস্থা তার। তা আমরা তার ঘর পরিদর্শন করতে যাব একটু পরে। আর এই এলাকার মানুষ আমরা উল্টাপাল্টা রিপোর্ট দিই বলে আমাদেরকে প্রচুর জুতা দিবারি দিছে, থাবড় দিছে, এগুলো দিয়ে আমাদেরকে খেদাইছে। তো আমরা একটু পরে আরেকজনের ঘর পরিদর্শন করতে যাব, দেখি সেখানে আমাদেরকে মায়ের মিলে নাকি। তো গাইস, আপনারা দেখতেই পাচ্ছেন আমরা নেক্সট বসত বাড়িতে চলে এসেছি। তো আপনারা বসত বাড়িতেও বিস্তারিত করে দেখাবে আমাদের ক্যামেরাম্যান, দেখান আপনি। তো গাইস, দেখতে পাচ্ছেন বসত বাড়িটার অবস্থা খুবই করুণ হয়ে গেছে, তারা কিন্তু ঘর। তো দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এই এলাকার মানুষ কিন্তু ভাত খাওয়া পাচ্ছে না বলে তারা কিন্তু ক্ষেত থেকে শাক তুলে খাচ্ছে। তো আপনার ক্যামেরাম্যান দেখান তো। তো দর্শক, আপনারা দেখতেই পাচ্ছেন আমরা দেখালাম আমাদের এলাকার পরিস্থিতি। তো আমরা নেক্সট একটা ঘর পরিদর্শন করতে যাব, এই নিয়ে রিপোর্টার ফটকা। দর্শক, প্রবল ঝড় ও তুফানের কারণে তাদের ঘর বাড়ি নাকি ভেঙে পড়েছে। তো ক্যামেরাম্যান চলেন আমরা দেখি তাদের ঘরটা বিস্তারিত করে দেখি। তো দর্শক, আমরা চলে এসেছি, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সামনে সেই ঘরটি রয়েছে, যে ঘরটি কিন্তু প্রবল ঝড় তুফানের কারণে ভেঙে পড়েছে। দেখতে পাচ্ছেন এই সেই ঘর, এই সেই কাঙ্ক্ষিত ঘরটি যেটি প্রবল বন্যার কারণে ভেঙে পড়েছে। তো ক্যামেরাম্যান আপনি একটু দেখান। প্রবল ঝড় তুফানের কারণে এই ঘরটি ভেঙে পড়েছে। তো দর্শক, আপনারা দেখতেই পাচ্ছেন এই ঘরের অবস্থা খুবই খারাপ রয়েছে বর্তমান। একটু এইদিকে আসেন, এখানে দেখেন যে কারণে এই ঘরটি ভেঙে পড়েছে, এই বিশাল বড় দৈত্য সাইজের গাছটি এই ঘরটার উপরে ভেঙে পড়েছে, তার কারণে এই গাছটি ভেঙে পড়েছে, এমনটাই জানিয়েছে এখানকার বসবাসরত লোকগুলো। তো দর্শক, আমরা এখানকার যার ঘর তার থেকে কিছু বিস্তারিত জানার চেষ্টা করব, চলেন তার কাছে যাওয়া যাক। হ্যাঁ, আপনি বলেন, আপনার ঘর বাড়ি যে ভেঙে গেছে, আপনার পরিস্থিতি কি এখন? এই যে ঘরটা দেখতে পাচ্ছেন না ভাই, 5 বছর কষ্ট করে ঘরটা তৈরি করছি ভাই, আজকে আমার সব শেষ, একেবারে সব শেষ, কিচ্ছু নাই। এই যে 5 টাকা দিয়ে একটা বিস্কুট কিনে দিচ্ছি, এখন খামু পরিবার সহ ভাই, একেবারে সব শেষ, কিচ্ছু নেই ভাই। এ নিয়ে জিআর টিভি, ভয়েস অফ ইমরান।